আসসালামু আলাইকুম। তোমরা এসএসসি 27 ব্যাচের স্টুডেন্ট যারা প্রি টেস্টের পর সবকিছু আবার নতুন করে শুরু করতে চাচ্ছ, এতদিন ঠিকমতো পড়াশোনা হয়নি, তাদের অন্যতম একটা কনফিউশনের জায়গা হইল জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত। দেখো, এই সাবজেক্টটার নাম সাধারণ গণিত। সো স্বভাবতই তোমার মনে হইতে পারে যে যেহেতু সাধারণ গণিত তার মানে এটা সহজ, কিন্তু প্রকৃতপক্ষে উচ্চতর যে গণিতটা আছে তার থেকে সাধারণ গণিতে A+ পাওয়া অথবা 100 পাওয়া তুলনামূলক বেশি টাফ। তারপরেও 2019 সালের এসএসসি পরীক্ষায় আমি সাধারণ গণিতে 100-তে 100 পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম? তোমার এখন যেটা প্রথম করতে হবে সেটা হলো তোমাকে মেনে নিতে হবে যে অন্য সব স্টুডেন্ট যারা কিনা বছরের শুরু থেকে পড়ছে, 9-এর শুরু থেকে, তাদের মতো তোমার হাতে কিন্তু সময় আর এখন নাই। সো তোমাকে বিষয়টা একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। কিরকম? তুমি এখন প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ করলে তাদের সাথে পেরে উঠবে না, কারণ তারা এই কাজটাই করছে কিন্তু বছরের শুরু থেকে। সো তোমাকে একটু বাছাই করে পড়তে হবে। তোমাদের মোটামুটিভাবে যদি আমি বলি, 3-4টা বিভাগ আছে আর কি। তো এর মধ্যে তোমাদের প্রত্যেক জায়গা থেকে একটা করে সিকিউ কমপক্ষে দেওয়া লাগবে, এরকম করে 5টা অ্যান্সার করতে হবে। সো তোমাকে একটু স্মার্টলি কাজ করতে হবে। বীজগণিতের যে পার্টটা আছে সেখানে অনেকগুলো চ্যাপ্টার তোমাকে কভার করতে হয়, কিন্তু তুমি যদি সেট ফাংশন, এদিকে ধারা, আর ওদিকে বীজগাণিতিক রাশি, এই 3টা চ্যাপ্টার পড়লে তুমি একটা সেকেও নিঃসন্দেহে কমন পাচ্ছ। এবার আসে জ্যামিতি পার্ট। জ্যামিতি পার্টে তোমার যেটা করতে হবে সেটা হলো তোমার সম্পাদ্য এবং উপপাদ্য, এই দুইটার মধ্যে যে কোনো একটা জায়গায় ডিসিশন নিতে হবে। এতদিন তুমি সম্পাদ্য করছো অথবা উপপাদ্য করছো, ক্লাস 8 পর্যন্ত করে আসছো। সো অবভিয়াসলি তোমার একটা প্রিফারেন্স আছে যে তুমি সম্পাদ্য ভালো পারো নাকি উপপাদ্য ভালো পারো। যদি সম্পাদ্য ভালো পারো তাহলে সম্পাদ্যর 2টা চ্যাপ্টার আছে, ওটা ভালো মতো করে ফেলতে হবে। আর যদি উপপাদ্য ভালো পারো বা মনে হয় যে তুমি পারবা, তাহলে উপপাদ্যের 2টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। তুমি আইদার সম্পাদ্য করো অথবা উপপাদ্য করো, দুইটাই করতে হবে না। কারণ এখান থেকে তোমাকে একটা অ্যান্সার করলেই চলতেছে। তুমি 2টা থেকে অ্যান্সার করবা, তুমি 2টা অ্যান্সার করবা পরিসংখ্যান থেকে। পরিসংখ্যানে হাতে গোনা 5টা টাইপ আছে, মোটা থেকে 5টা টাইপ তুমি যদি করো তাহলে এখান থেকে তুমি কোনো ধরনের প্রশ্ন আনকমন মানে তোমাকে দিতেই পারবে না কেউ, কমন আসবেই। সো তুমি পরিসংখ্যানটা থেকে 2টা দেওয়ার চেষ্টা করবা। এটা একটু বেশি সময় লাগবে সিকিউ অ্যান্সার করতে, বাট তারপরেও তুমি পরিসংখ্যান থেকে 2টা অ্যান্সার করতে পারবা ইজিলি। এবং লাস্টলি ত্রিকোণমিতি এবং পরিমিতি যেটা আছে সেখান থেকে তুমি ত্রিকোণমিতি যদি ভালো পারো, ত্রিকোণমিতিটা করো। ওখান থেকে করলে তুমি মোটামুটি একটা কমন অবশ্যই পাবে। যদি মনে হয় যে না, ত্রিকোণমিতি একটু আমার সমস্যা হচ্ছে, বুঝতেছি না, তাহলে তুমি পরিমিতি চ্যাপ্টারটা করতে পারো, অর্থাৎ চ্যাপ্টার 16। এখানে অনেকগুলো, যখন তুমি বইতে ম্যাথ করতে যাবা 16.1, 2, 3, 4 এরকম ভাবে আছে, তো তোমার কিন্তু সবগুলো করতে হয় না, সবগুলো টাইপের তোমার ম্যাথ আসেও না সিকিউতে। বাছাইকৃত কিছু টাইপ করলেই কিন্তু তোমার কমন চলে আসে। এখন এটাই হবে তোমার আগামী কয়েক মাসের রোড ম্যাপ, কারণ তুমি এখন সবকিছু করতে গেলে তুমি কোনো কিছু বাদ না দিয়ে যদি সব করতে যাও তাহলে কিন্তু ধরা খাবা। এখন যদি তুমি সব করতে যাও নিঃসন্দেহে ধরা খাবা। সো তোমাকে স্মার্টলি কাজটা হ্যান্ডেল করতে হবে। এবং এমসিকিউর জন্য যেটা করবা, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর গাইডের শেষে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যখন বইটা শেষ হবে